সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার। আজ মহাষষ্ঠী, খুব আনন্দের দিন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। পুজো সবার খুব ভালো কাটুক। আজ মহাষষ্ঠী হলেও আজ রবিবার, তো সারা সপ্তাহ প্রচন্ড হেক্টিক শিডিউলে আমাদের যায়। তো রবিবারটা মনে হয় একটু বেশি ঘুমোই, কিন্তু সে উপায় নেই, জানেন তো। আসলে মেয়ের এই বেশ কিছুদিন হলো প্রতি রবিবার সুইমিং ক্লাস শুরু হয়েছে। তো সকাল হলে ওকে রেডি করিয়ে দিই, তারপরে ওর বাবা সুইমিং ক্লাসে নিয়ে যায়। তো সকাল 9:15 থেকে ক্লাস শুরু হয়, 10টা অবধি ক্লাস চলে। তো ওরা মোটামুটি 10:30, পৌনে 11টার মধ্যে বাড়ি চলে আসে। কিন্তু যতই এখানে থাকি না কেন, পুজো পুজো মনের মধ্যে তো সেই পুজো ভাবটা তো থাকেই। যতই হোক না হোক, ঢাকের আওয়াজ শুনি বা না শুনি, মনের মধ্যে পুজোর আনন্দটা হয়। তো সেই জন্য আজকে একটু প্ল্যান আছে, সবাই মিলে আমরা একটু পাশের শহর কোলনে যাব। কেননা আমাদের এইখানে এই শহরে খুব একটা পুজো হয় না, খুব একটা কেন বলবো, কোনো পুজোই হয় না। তো সেই জন্য আজকে একটু পাশের শহরে যাব, সবাই মিলে একটু মায়ের দর্শন করে আসবো, মাকে প্রণাম করে আসবো। তবে ওরা এক্ষুনি চলে আসবে, 10:30, পৌনে 11টার মধ্যেই চলে আসবে। প্রচন্ড খিদে পেয়ে যায়, সেই জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করে রাখি। ওরা এলে তারপরে আমি, আমার হাজবেন্ড, মেয়ে, ছেলে সবাই একসাথেই ব্রেকফাস্ট করি। তো আজকে ইচ্ছা আছে ওদের জন্য একটু টর্টেলোনি বানাবো। চলুন আপনাদেরকেও দেখাবো কি জিনিসটা, টর্টেলোনি কিরকম হয়। জিনিসটা অনেকটা মোমোর মতো, মানে এটা ফ্রোজেন থাকে পুরোটাই, সবকিছু সেরকম বিশেষ কিছু করতে হয় না। শুধু একটু আমার ছেলে, আমার মেয়ে আর হাজবেন্ড খুব ব্রকলি পছন্দ করে, সেই জন্য আমি আর একটু এক্সট্রা ব্রকলি অ্যাড করে দিই। তো আসুন আপনাদেরকে দেখাই কিরকম করে করতে হয়। এই সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে একটু গরম হয়ে যায়, তারপরে তুলে দেবো। এই সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচ, ব্যাস, আর কিছুই লাগে না। জাস্ট ব্রকলিটাকে হালকা করে একটু ফ্রাই করে নেওয়া, ঢাকা দিয়ে দিয়ে ওই ফ্রোজেন টর্টেলোনিটাকে এর সাথে মিক্স করে দেওয়া। টর্টেলোনির মধ্যেই ক্রিম, চিজ সবই থাকে, যার জন্য আমাকে আলাদা করে কিছু করতে হয় না। ঢাকা দিয়ে দেবো। হালকা ফ্রাই করে নিয়েছি, এবার আমি এই টর্টেলোনিটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে আমার ছেলের কফি হচ্ছে, ওর আবার এই মেনুটা খুব একটা পছন্দ নয়, একটু কফি, ক্রোসান এটা একটু পছন্দ করে। এই যে এগুলো দেখছেন, এগুলো সব ক্রিম দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে ক্রিম, আর এই জিনিসগুলো হচ্ছে টর্টেলোনি। এগুলো পুরোটাই রেডি থাকে, শুধু সামান্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এই বেল বাজলো, ওরা ঢুকলো, দাঁড়া। এসো, কেমন হলো সুইমিং? ভেরি গুড। চলো, ব্রেকফাস্ট রেডি। ঝটপট জামা কাপড় চেঞ্জ করে নাও, চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। এই যে আপনাদের দাদাও ঘরে ঢুকলো, যাও ঝটপট চেঞ্জ করে নাও, আমি খাবো, ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জামা ছাড়বো? জামা তো ছাড়তে হবে। একটু অন্য কিছু খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, আমি স্পেশাল কিছুই বানিয়ে রেখেছি।
এই দেখুন, এই আমাদের ব্রেকফাস্ট রেডি। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই। গ্যাস বন্ধ করে দিই। ঢেলে নেব। পুজো পরিক্রমা দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো এখানেই বসে বসে কলকাতার কিছু ঠাকুর দেখে নিলাম। কি আর করা যাবে বলুন, কিছু তো আর করার নেই। তাও আজকে আমরা তো যাবো কলোনের মাকে দর্শন করতে। সেখানে গিয়ে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো ওখানে পুজো কিরকম, ওখানে খাওয়া দাওয়া কিরকম, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, সবাই রেডি? এবার আমরা বেরোচ্ছি, কোলন যাব মাকে দর্শন করতে। ছেলে, আপনাদের দাদা, সবাই আমরা বেরিয়ে পড়েছি। এখানে দরজা বন্ধ হয়ে গেছে, এই যে ঢুকে পড়েছে। চলো চলো চলো, দরজা বন্ধ করো না। 62 toward Fleuafenkolm. দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি কোলনের উদ্দেশ্যে। আর এই আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা। আজকের ওয়েদারটা যদিও খুব একটা ভালো নয়, মেঘলাই চারিদিক। আর সানডে এখানে খুব একটা লোকজন দেখতে পাওয়া যায় না, রাস্তাঘাটে ফাঁকাই থাকে। দোকান বাজারও বন্ধ থাকে, বড় যে রেস্টুরেন্ট গুলো হয়তো খোলা থাকে। এই সামনে যে আপনারা চার্চটা দেখতে পাচ্ছেন, এখানটা আমাদের সিটি সেন্টার এরিয়া আর কি, মানে এখানেই ম্যাক্সিমাম দোকান বাজার। আর এই যে এটা একটা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিড লিমিট চেক হয়। বাই এনি চান্স যদি এখানে স্পিড লিমিট ক্রস করে যায় তো বাড়িতে ছবি চলে আসবে বা ফাইনের জন্য ওরা একটা রিসিট মতো পাঠিয়ে দেবে। তো আমাদের এখন অব্দি এটাতে হয়নি, তবে অন্য জায়গায় হয়েছে। তবে এখানটায় দেখি ম্যাক্সিমাম লোকজনরাই এখন জেনে গেছে বলে তো সবাই বেশ আস্তে আস্তে গাড়ি চালায়, এখন জায়গাটা জানা হয়ে গেছে। তবে এখানে ম্যাক্সিমাম রাস্তাতেই এই সিস্টেমটা থাকে, সব জায়গাতেই কিছু না কিছু ছোট বড় ক্যামেরা মোটামুটি সেট করা থাকে স্পিড লিমিট চেক করার জন্য। এই যে এটা আমাদের এখানে একটা চার্চ। চলুন, আপনারাও চলুন আমার সাথে। আমাদের যাত্রাপথের আরো কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখলে মনে হবে বন শহরের নামের সার্থকতা ফুটে উঠেছে, চারিদিক সবুজে ঢাকা। আমার মেয়ে তাই সবসময় বলে আমরা যেন ট্রি টানেলের ভেতর দিয়েই যাচ্ছি। হালকা একটু রোদের দেখা পেয়ে মনটা বেশ ভালো লাগছে। আমরা এখন হাইওয়েতেই আছি। এখানকার লোকজনেরা এটাকে অটোবান বলে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটার কোনো স্পিড লিমিট নেই। জার্মানিতে ম্যাক্সিমাম অটোবানে কোনো স্পিড লিমিট থাকে না। আমি শুনেছি যে আশেপাশের বা অন্যান্য কান্ট্রি থেকেও লোকজনেরা স্পেশালি হাই স্পিডে ড্রাইভ করার থ্রিল এনজয় করতে আসে। এই দেখুন, পাশের গাড়িটা কি চরম স্পিডে আমাদেরকে ওভারটেক করে পেরিয়ে গেল। আমাদের গাড়ি চলছে অলমোস্ট 150 স্পিডে, ওরা তো অ্যাটলিস্ট 200 থেকে 250 চালাচ্ছে। আচ্ছা, তুমি এখানে ম্যাক্সিমাম কত স্পিডে গাড়ি চালিয়েছো? আমি খুব বেশি স্পিডে গাড়ি চালাই না। আমি ম্যাক্সিমাম হয়তো 175 গাড়ি চালিয়েছি, তার বেশি না। আপনাদের দাদা গাড়ি চালাচ্ছেন, পেছনে
ঘুমোচ্ছে। Take exit 1 and 1 on the right to A57, then keep left. চলো আমরা এসে গেছি কোলন। এবার চলুন আপনাদেরকেও নিয়ে যাই, মাকে দেখাবো। এটা একটা আমাদের পুজো হলের নিয়ারেস্ট উবান স্টেশন। উবান বেসিক্যালি এখানকার মেট্রো স্টেশন। জানেন এখানে আজকে ভোট, এটা বেসিক্যালি সিমিলার টু আমাদের ওখানকার মিউনিসিপ্যালিটি লেভেলের ভোট। এটা ভোট গ্রহণ কেন্দ্র, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে না যে এখানে কোনো ভোট চলছে। শুধু একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে দেখছি, আর কিছু সামান্য স্টল বসেছে, যাতে করে ভোট যারা দিতে আসছে তারা কিছু খাওয়া দাওয়া বা গল্পগুজব করতে পারে। চলুন আপনাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। অনেক বড় খোলামেলা জায়গা, সুন্দর আড্ডা মারা যাবে, খেলাধুলা করে সময় কাটানো যাবে। চলুন এবার ভেতরে যাই। মেয়ে ভীষণ বিরক্ত করছে, অস্থির হচ্ছে। আপনারাও বরং আমার সাথে চলুন, ভেতরে এবার গিয়ে দেখব। ভেতরে ঢুকেই সোজা চলে এলাম মায়ের কাছে প্রণাম জানাতে। মায়ের মুখখানি দেখে মনটা যেন জুড়িয়ে গেল। চারিদিকের পরিবেশটা ভীষণ ভালো লাগছে। একদিকে যেমন পুজোর গান, পুজোর ঢাক, আর সঙ্গে আছে প্রচুর বাঙালি। শুধু বাঙালি বলবো কেন, প্রচুর অবাঙালিও নজরে পড়ছে। আর তাছাড়া আছেন প্রচুর বিদেশি মানুষ, যাদের দেখতে পাচ্ছি সুন্দর শাড়ি, ধুতি, অদ্ভুত সুন্দর করে তারা সেজে এসেছেন বাঙালিয়ানায়। দেখে মনটা ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনারা যারা যারা লাঞ্চ এখনো পাননি, সময় একটু তাকাও। চলে এসেছি এবার সবাই মিলে মায়ের সামনে একটু ছবি তুলতে। পুজোর সময় এত সাজগোজ করে ছবি না তুললে কি আর চলে বলুন? এরা সবাই আমার এখানকারই বন্ধু। পরে অন্য কোনো একটা ব্লগে সবার সাথে আপনাদের একটু তাকাও এদিকে। প্রিয়াঙ্কা, বিরিয়ানি, রাইস, বেগুনি,
পাঁপড় ভাজা, ডাল আর সোয়াবিন। দারুণ একটা লাঞ্চ খেলাম। সবাই গল্প গুজবে ব্যস্ত, বাচ্চাগুলো খেলাধুলো ছোটাছুটিতে ব্যস্ত। ভীষণ আনন্দ করছে ওরাও। আর এদিকে দেখছি অলরেডি ডিনারের প্রস্তুতিও শুরু করে দিতে হয়েছে। এখন থেকে শুরু না করলে এতজনের ব্যবস্থা তো করা সম্ভব হবে না। এখানে সবজি দিয়ে দারুণ ডাল রান্না হচ্ছে, আর এত সুন্দর গন্ধ উঠেছে না, গন্ধেতেই যেন মনটা ভরে যাচ্ছে। আর পাশাপাশি চলছে তরকারির আলু ভাজা। আমাদের প্রিয় সুস্মিতাদি সকলে আরো অনেকে রয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে দারুণভাবে রান্নার ব্যবস্থাপনায় তদারকি করছেন। এবার সন্ধ্যারতি শুরু হবার পালা, তাই সকলে পুজোর জোগাড়ে ব্যস্ত। আবার এইদিকে দেখুন, সাথে সাথে ভারত পাকিস্তান এশিয়া কাপের জোরদার ফাইনাল ম্যাচ চলছে। আপনাদের দাদা, শ্রেয়াংশ, পার্থদা, প্রসুন্দা, অর্ণব, অভিজিৎ আরও অনেকে ওখানেই সব জমে গেছে। উত্তেজনা একদম চরম পর্যায়ে। এসে গেছি ইভিনিং স্ন্যাক্স কাউন্টারে। সাজানো আছে দারুণ দারুণ খাবার, কলকাতা স্টাইল চাউমিন, সিঙ্গাড়া, পাপড়ি চাট, মুড়ি মাখা, আরও আছে ফুচকা এবং কিছু কেক, পেস্ট্রিজ। দেখেই না বড্ড খিদে পেয়ে গেল। টুক করে এক প্লেট সিঙ্গাড়া আর একটা কেক স্লাইসের প্লেট নিয়ে নিলাম। মুখে দিয়েই মনে পড়ে গেল আমার প্রিয় কলকাতার কথা। ঢাকের আওয়াজ, যা ছাড়া মায়ের পুজো ভাবাই যায় না। এদিকে মায়ের সন্ধ্যারতিও শুরু হয়ে গেছে। সন্ধ্যারতি শেষ হলেই শুরু হবে সন্ধ্যের কালচারাল প্রোগ্রাম। ইচ্ছে আছে প্রোগ্রাম দেখে ডিনার সেরে তারপরে বাড়ি ফিরবো। আবার তাড়াতাড়ি না ফিরলে পরদিন সকালবেলা তো ওদের স্কুল, আপনার দাদার অফিস, সবই তো চালু হয়ে যাবে।
ডিনার নিয়ে বসে পড়েছি। মেনুতে আছে গরম গরম ভাত, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, বেগুনি, চাটনি, মিক্স ভেজ একটা ফ্রাই, আর সাথে আছে গরম গরম সুজির হালুয়া। চলুন, সারাদিন প্রচুর আনন্দ করে কাটলো, খুব সুন্দরভাবে কাটলো সারাটা দিন। মহাষষ্ঠী খুব আনন্দে কাটলো, প্রচুর খাওয়া দাওয়া, আনন্দ, প্রোগ্রাম। এবার বাড়ি ফেরার পাল্লা। আপনারাও আমার সাথে চলুন, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।